পারলো না সিলেট স্ট্রাইকার্স। নিজেদের শেষ ম্যাচটাও হার দিয়ে বাড়ি ফিরল জাকের আলী তানজিম সাকিবরা। বিপরীতে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে এখন রংপুরের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে চিটাগাং কিংস। শামীম পাটোয়ারি, খাজা নাফের দুর্দান্ত ব্যাটিংয়ের পর শরীফুলের কামব্যাক বোলিং সবকিছুর কাছে ধরাশায়ী হলো সিলেট স্ট্রাইকার্স। আরিফুলদের বিপক্ষে চিটাগাং কিংসের এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। চিটাগংয়ের দেয়া ১৯৭ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরুতে ব্যাটারদের উপর আগ্রাসন চালান শরীফুল ইসলাম। ব্যক্তিগত প্রথম ওভারেই জাওয়াদ আবরারের উইকেট তুলে মাতেন উৎসবে। দিশেহারা জাওয়াদ ফেরেন মাত্র ২ রান করে। ইনিংসের পঞ্চম ওভারে নিজের বলেই দারুণ একটা ক্যাচে জাকির হাসানকে ফেরান খালেদ আহমেদ। ১২ বল খেলে ১৯ রানের বেশি করতে পারেননি জাকির। এরপর আবারও শরীফুলের আঘাত। এবার তিনি ফেরান রনি তালুকদারকে। ১২ বলে রনি করেন ১৭ রান। নিজের করা প্রথম ২ ওভারের মধ্যে মাত্র ৪ রান খরচায় জোড়া উইকেট শরীফুলের পকেটে। রাহাতুল ফেরদৌসের বলে উইকেট হারান অ্যারন জোন্স। শরীফুলের ক্যাচে খালেদের শিকার নাহিদুল ইসলাম। মাত্র ৭৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে খাবি খেতে থাকে সিলেট। আরিফুল জাকেররাও দলকে দেখাতে পারেননি জয়ের পথ। চিটাগং তুলে নেয় দারুণ একটা জয়। শরীফুল মিঠুনদের জন্য প্লে অফ খেলা হয়ে যায় শতভাগ নিশ্চিত। বৃহস্পতিবার বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। টস জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই তানজিম সাকিব এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পারভেজ ইমনকে। আম্পায়ারও আউটের সিদ্ধান্ত দেন। যদিও রিভিউয়ের সিদ্ধান্ত নেন ইমন, তবে তাতে সফল হতে পারেননি। ৩ বলে মাত্র ১ রান করে বিদায় ঘটে চিটাগং ওপেনারের। ইনিংসের ৩ নম্বর ওভারে ফের আঘাত তানজিম সাকিবের। এবার অ্যারন জোন্সের ক্যাচে ফেরান গ্রাহাম ক্লার্ককে। মাত্র ১ রান করে বিদায় নেন তিনি। জোড়া উইকেট হারানোর পর চিটাগংয়ের হয়ে হাল ধরেন খাজা নাফে এবং মোহাম্মদ মিঠুন। তাদের জুটিতে এগিয়ে যেতে থাকে দলটি। ২৭ বল থেকে ব্যক্তিগত ৫০ পূরণ করেন নাফে। অপর প্রান্ত থেকে ব্যাট হাতে চড়াও হতে থাকেন মিঠুনও। নাহিদুলের করা ১০ম ওভারে হাঁকান জোড়া ছক্কা। এদিকে এমন সময় জমে ওঠা পার্টনারশিপটা ভেঙে দেন সামিউল্লাহ শেনওয়ারি। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন নাফে। ৩০ বলে ১-৪ ও ৫ ছক্কায় ৫২ রান করেন তিনি। শেনওয়ারির বলে চার্জ করতে গিয়ে উইকেট হারান হায়দার আলীও। ৩৫ বল থেকে ৫০ তুলে নেন মোহাম্মদ মিঠুন। অর্ধশতক পূরণের পরপরই উইকেট হারান তিনি। তানজিম সাকিব তুলে নেন মিঠুনের উইকেট। ৩৮ বলে ২টি ৪ ও ৩টি ছক্কায় ৫২ রান করে ফেরেন চিটাগং অধিনায়ক। মিঠুন নাফের জোড়া ৫০। এরপর শামীম পাটোয়ারিরা শেষ দিকে চেষ্টা চালিয়ে যান। সব মিলে সিলেটের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পায় চিটাগং কিংস।